আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, যারা 2024 সালে মালয়েশিয়া থেকে সাধারণ ক্ষমায় দেশে যেতে পারেন নাই, তাদের জন্য কিন্তু ইমিগ্রেশন পরবর্তীতে একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আরো 2 মাস, 2025 সালে আরো 2 মাস বৃদ্ধি করছে। সেটা হচ্ছে 21শে মার্চ পর্যন্ত। কিন্তু বৃদ্ধি করার পরও কিন্তু 2024 সালে কিন্তু অনেক প্রবাসী আছে, অবৈধ প্রবাসী আছে, যারা কিন্তু অ্যাপার্টমেন্ট নিয়েছে কিন্তু 2024 সালে বিভিন্ন সমস্যার কারণে যেতে পারে নাই। তাদের জন্যই কিন্তু পরবর্তীতে 2025 সালে আরো 2 মাস বৃদ্ধি করে 21শে মার্চ পর্যন্ত করা হয়েছে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা যারা অ্যাপার্টমেন্ট নিয়েছেন 2024 সালে কিন্তু 24 সালে দেশে যান নাই, তারা কিন্তু চাইলে এখন এই 2 মাসের মধ্যে কিন্তু আপনারা দেশে যেতে পারবেন, সে 500 টাকা জরিমানা দিয়েই। এখন অনেকে কিন্তু আমাদের কাছে, অনেক ভাই কিন্তু আমার কাছে প্রশ্ন করছে যে ভাই, আমি কি 2024 সালে অ্যাপার্টমেন্ট নিয়েছি, আমার অমুক ডিসেম্বরে অ্যাপার্টমেন্ট ছিল, আবার কারো নভেম্বরে অ্যাপার্টমেন্ট ছিল, কিন্তু ভাই আমি নানা জটিলতার কারণে বা টাকা পয়সার কারণে আমি কিন্তু যেতে পারি নাই। এখন আমি চাচ্ছি যাওয়ার জন্য। এখন যে 2 মাস ইমিগ্রেশন সময় বৃদ্ধি করেছে, আমি কি এই সময়ের মধ্যে যেতে পারবো? আমার তো অ্যাপার্টমেন্টের কিন্তু সময় এবং মেয়াদ নাই, কারণ আমি তো অ্যাপার্টমেন্ট নিয়েছি 2024 সালে। তাহলে আমি কি করবো? তা আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলবো যে ভাই, জি আপনি অবশ্যই যেতে পারবেন, কারণ আপনি 2024 সালে অ্যাপার্টমেন্ট নিয়েছেন। যদি আপনি 2024 সালে মার্চ মাসেও অ্যাপার্টমেন্ট নিয়ে থাকেন, আপনি একদম 24 সালের শেষ পর্যন্ত যদি না যেতে পারেন, তাহলে কিন্তু আপনি যে 2 মাস সময় বৃদ্ধি করেছে, আপনি এই 2 মাসের মধ্যে আপনি যেতে পারবেন। আপনার ওই রঙিন কালার যে অ্যাপার্টমেন্ট আছে, আমি আমার স্ক্রিনে অ্যাপার্টমেন্টটা শেয়ার করে দেবো। এই অ্যাপার্টমেন্ট নিয়ে আপনি কিন্তু যথাসময়ের মধ্যে আপনি যদি ইমিগ্রেশন থেকে, যদি আপনি জোহরবারু থেকে অ্যাপার্টমেন্ট নিয়ে থাকেন, তাহলে সেখানে চলে যাবেন। আপনি যদি ক্যান্টা থেকে নিয়ে থাকেন বা আপনি যদি পুত্রচর থেকে নিয়ে থাকেন আপনি অ্যাপার্টমেন্ট, তা আপনি যেখান থেকে অ্যাপার্টমেন্ট নিয়েছেন, যে ইমিগ্রেশন অফিস থেকে, সেই ইমিগ্রেশন আপনি যথাসময় ওই অ্যাপার্টমেন্ট কাগজ নিয়ে সাথে আপনার পাসপোর্ট এবং আপনি যে বায়ার করবেন 500 রিঙ্গিত জরিমানা, সেটা কিন্তু নগদ হ্যান্ড ক্যাশ নেবে না। আপনি টাচ অ্যান্ড গো কার্ড অথবা ব্যাংক কার্ডের মাধ্যমে আপনি সেটা পে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার এক পরিচিত ভাইকে আমি গত আপনার ফেব্রুয়ারি মাসের 7 তারিখে উনিও কিন্তু আমার মাধ্যমে অ্যাপার্টমেন্টটা নিয়েছিল। আমি কিন্তু ওনাকে, আপনার ইমিগ্রেশন অ্যাপার্টমেন্ট নেওয়া থাকলে হবে, সেটা টাইম এবং সময় সেটা কিন্তু নির্দিষ্ট না। কারণ কি, 2024 সালের অ্যাপার্টমেন্ট, ইমিগ্রেশন কিন্তু সময় বৃদ্ধি করছে আরো 2 মাস 2025 সালে। তাহলে সেখানে কোনো সমস্যা নাই, বা অ্যাপার্টমেন্ট আবার রিইস্যু করার কোনো কোনো প্রয়োজন নাই। আপনি সোজা ইমিগ্রেশনে আপনার আপনার অ্যাপার্টমেন্ট পেপার, সাথে আপনার পাসপোর্ট এবং বায়ার করার জন্য আপনি যে কোনো টাচ অ্যান্ড গো কার্ড এবং বিমান টিকিটটা সাথে নিয়ে যাবেন। আর আরেক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই এখন তো ইমিগ্রেশন অ্যাপার্টমেন্ট নিতে পারতেছি না, আমি কি করবো, আমরা কি এখন যেতে পারবো না? যে ভাই, অবশ্যই দেশে যেতে পারবেন, তবে সাধারণ নিয়মে, যেভাবে সবসময় মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীরা নিজ নিজ গন্তব্যে নিজ নিজ দেশে পৌঁছে, ওইভাবে আপনি যেতে পারবেন। আপনি ওই সাধারণ ক্ষমা যেতে পারবেন না। 500 টাকা জরিমানা দিয়ে সেই প্রোগ্রামে আপনি আওতায় আসেন নাই, ওই সময় আপনি অ্যাপার্টমেন্ট নেন নাই। তাই এখন আর অ্যাপার্টমেন্ট নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যেটা নর্মাল প্রসেসিং যেটা আছে, ওইভাবে আপনি যেতে হবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, অবশ্যই আমার কথাটা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।